আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মন কি বাত অনুষ্ঠানে দেশের সামাজিক সুরক্ষা প্রকল্পে অগ্রগতির উল্লেখ করে বলেছেন, প্রায় ৯৫ কোটি মানুষ এখন এইসব সুরক্ষা প্রকল্পের সুবিধা ভোগ করছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী বছরের মধ্যে দেশ থেকে মাওবাদ সম্পূর্ণ নির্মূল করতে সরকারের দৃঢ় সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দুদিনের সফরে উত্তরপ্রদেশ যাচ্ছেন। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর আমন্ত্রণে আগামীকাল কোয়াডভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ড এস জয়শঙ্কর আজ ৩ দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্র যাবেন। রাষ্ট্রসংঘে পরমাণু বিষয়ে নজরদারি সংস্থার প্রধান দাবি করেছেন, ইরানের পরমাণু কেন্দ্রের ওপর সাম্প্রতিক মার্কিন বিমান হানায় তেমন কোনো বড় ধরনের ক্ষতি হয়নি। ব্যাডমিন্টনের মার্কিন ওপেন জিতে প্রথম ভারতীয় হিসেবে ২০ বছরের আয়ুষ শেট্টি বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর খেতাব জয় করেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, স্বাস্থ্য থেকে সামাজিক সুরক্ষা প্রত্যেক ক্ষেত্রেই ভারত এগিয়ে চলেছে, যা সামাজিক ন্যায়ের এক মহান চিত্র। আকাশবাণীর মাসিক ১২৩তম মন কি বাত অনুষ্ঠানে শ্রী মোদী গতকাল বলেন, দেশের বেশিরভাগ মানুষ এক বা একাধিক সামাজিক নিরাপত্তা প্রকল্পের সুবিধা পেয়েছেন। इंटरनेशनल लेबर ऑर्गेनाइजेशन ILO की बड़ी अहम रिपोर्ट आई है। इस रिपोर्ट में कहा गया है कि भारत की 64% से ज्यादा आबादी को अब कोई न कोई सोशल प्रोटेक्शन बेनिफिट जरूर मिल रहा है। सामाजिक सुरक्षा ये दुनिया की सबसे बड़ी कवरेज में से एक है। आज देश के लगभग 95 करोड़ लोग किसी न किसी सोशल सिक्योरिटी योजना का लाभ पा रहे हैं। भारत में स्वास्थ्य से लेकर सामाजिक सुरक्षा तक हर क्षेत्र में देश सैचुरेशन की भावना से आगे बढ़ रहा है। প্রধানমন্ত্রী গতকাল আবারও জরুরি অবস্থার সংকটের দিনগুলির কথা স্মরণ করে দিয়ে মানুষকে সচেতন থাকার কথা বলেছেন। इमरजेंसी लगाने वालों ने न सिर्फ हमारे संविधान की हत्या की, बल्कि उनका इरादा न्यायपालिका को भी अपना गुलाम बनाए रखने का था। इस दौरान लोगों को बड़े पैमाने पर प्रताड़ित किया गया था। इसके ऐसे अनेक उदाहरण हैं। मिसा के तहत किसी को भी ऐसे ही गिरफ्तार कर लिया जाता था। स्टूडेंट को भी परेशान किया गया। अभिव्यक्ति की आजादी का भी गला घोंट दिया गया। उस दौर में जो हजारों लोग गिरफ्तार किए गए, उन पर ऐसे ही अमानवीय अत्याचार हुए। দেশে জরুরি অবস্থা জারির ৫০ বছর পূর্তি উপলক্ষে সংবিধান হত্যা দিবস পালনের কথাও শ্রী মোদী উল্লেখ করেন। তিনি বলেন, যারা সাহসের সঙ্গে জরুরি অবস্থার মোকাবিলা করেছিলেন, সবসময় সেই সব মানুষের কথা মনে রাখা উচিত। কেন্দ্র ১৯৭৫ সালের ২৫শে জুন জরুরি অবস্থা ঘোষণাকে সংবিধান হত্যা দিবস হিসেবে উল্লেখ করেছে। এই উপলক্ষে বিশেষ কর্মসূচি নিয়েছে সরকার। বিষয়টি নিয়ে আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের মতামত নিয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার অবসরপ্রাপ্ত অধ্যাপক সুজয়া বসুর মতে ১৯৭৫ সালের জরুরি অবস্থা ঘোষণার অভ্যন্তরীণ যে কারণ দেখানো হয়েছিল, তা কোনো মতেই যুক্তিপূর্ণ ছিল না। 75 মানে এমার্জেন্সিটা সব থেকে কন্ট্রোভার্সিয়াল। তার কারণ খুব পরিষ্কার করে বোঝানো দরকার কি কারণে এমার্জেন্সি ডিক্লেয়ার হয়েছিল। ইন্টারনাল ডিস্টারবেন্স ইজ সামথিং উইচ ইউ আর ইউজিং টু ক্লোক অ্যান্ড ডিসগাইজ, মানে আপনি একটা ক্যামোফ্লাজ করছেন সেটা ইউজ করে, এবং তার পেছনে আসল কারণটা হয়তো দেখাচ্ছেন না ফর ফিউচার জেনারেশন, যাতে এটা এই হিস্ট্রিটা কোনোদিন রিপিটেড না হয়। কেন এটাকে ডিক্লেয়ার করা হয়েছে সংবিধান হত্যা দিবস বলে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী বছরের মধ্যে দেশ থেকে মাওবাদ নির্মূল করতে সরকারের দৃঢ় সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেছেন। সশস্ত্র বাম উগ্রপন্থীদের সঙ্গে কোনো রকম আলোচনা করা হবে না বলে তিনি স্পষ্ট জানান। তেলেঙ্গানার নিজামাবাদে গতকাল ন্যাশনাল টার্মারিক বোর্ডের সদর দপ্তরের আনুষ্ঠানিক উদ্বোধন করার পর এক কৃষক সম্মেলনে শ্রী শাহ মাওবাদীদের আত্মসমর্পণ করে জাতীয় মূল স্রোতে যোগ দেওয়ার আহ্বান জানান। भारत भर के करोड़ों किसान और विशेषकर तेलंगाना के हल्दी के खेती करने वाले सभी किसानों की 40 साल से मांग थी कि राष्ट्रीय हल्दी बोर्ड बनाया जाए। आज मोदी जी ने इसको विधिवत रूप से पूरा करने का काम किया।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দুদিনের সফরে উত্তরপ্রদেশে যাচ্ছেন। তিনি বেরিলিতে পশু চিকিৎসা সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউটের 11তম সমাবর্তনে উপস্থিত থাকবেন। ওই দিন রাষ্ট্রপতি গোরখপুরে এইমসের প্রথম সমাবর্তন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। আগামীকাল রাষ্ট্রপতি গোরখপুরে মহাযোগী গুরু গোরখনাথ আউশ বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করবেন। ঘুরে দেখবেন মহাযোগী গোরখনাথ বিশ্ববিদ্যালয়। সেখানে তিনি প্রেক্ষাগৃহ, একাডেমিক ব্লক এবং পঞ্চকর্মা কেন্দ্র উদ্বোধন করবেন। মেয়েদের নতুন হোস্টেলের শিলান্যাসও করবেন তিনি। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ট্রেন যাত্রার 8 ঘণ্টা আগে রিজার্ভেশন তালিকা প্রস্তুতির কাজ পর্যায়ক্রমে সম্পন্ন করতে রেল বোর্ডকে নির্দেশ দিয়েছেন। আগামীকাল থেকে ভারতীয় রেল শুধুমাত্র অনুমোদিত ও স্বীকৃত গ্রাহকদেরই আইআরসিটিসি ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ থেকে তৎকাল টিকিট বিক্রির অনুমোদন দেবে। তৎকাল বুকিংয়ের ক্ষেত্রে ওটিপি ভিত্তিক স্বীকৃতকরণের কাজ এবছরের জুলাইয়ের শেষ নাগাদ করা হবে। রেলমন্ত্রী এই অথেন্টিকেশন ব্যবস্থাপনা আরও ব্যাপক ভিত্তিতে করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। কলকাতায় সাউথ ক্যালকাটা ল কলেজে প্রথম বর্ষের আইনের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় আদালতের হস্তক্ষেপ চেয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমকে চিঠি দিয়েছেন অল ইন্ডিয়া ল ইয়ার্স ইউনিয়নের আইনজীবীরা। স্বচ্ছ এবং নিরপেক্ষ পুলিশি তদন্ত সুনিশ্চিত করতে কলকাতা হাইকোর্টের নজরদারিতে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের দাবি জানানো হয়েছে সংগঠনের তরফে। এই ঘটনার কড়া নিন্দা করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গতকাল পানিহাটিতে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে শোনার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং, আরজি করে চিকিৎসক মৃত্যু এবং কসবা ল কলেজের ঘটনা প্রতিটি ক্ষেত্রেই শাসক দল তৃণমূল কংগ্রেস জড়িত রয়েছে। कस्बा केवल नहीं, आरजी कर में भी देखी कॉन्ट्रैक्ट पुलिस, सोशल पुलिसिंग के नाम पे कौन था? वो जो हत्यारे था, जो अत्याचारी था, जो रेपिस्ट था, वो टीएमसी की कार्यकर्ता था। अभी भी जो घटना में आई है उसकी जो प्रमुख बनेगा वो टीएमसी की स्टूडेंट लीडर और यूथ लीडर था। बड़े बड़े लोग, रसूखदार लोगों के साथ उसकी फोटो दिख रही है। बंगाल की जनता इसको इस बार नहीं सहेगी। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ 3 দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর আমন্ত্রণে আগামীকাল কোয়াডভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন তিনি। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন ও মুক্ত উন্নয়নমুখী প্রস্তাবের ওপর কোয়াড সদস্য দেশগুলি বিশেষ জোর দিচ্ছে। পেহেলগাঁও হামলার পর এটি প্রথম কোয়াডের মন্ত্রী পর্যায়ের বৈঠক। রাষ্ট্রসংঘে পরমাণু বিষয়ে নজরদারি সংস্থার প্রধান দাবি করেছেন, ইরানের পরমাণু কেন্দ্রের ওপর সাম্প্রতিক মার্কিন বিমান হানায় সেরকম বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর মহানির্দেশক রাফায়েল গ্লসি বলেছেন, তেহরানের এখনও 1 মাসের মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া আবার শুরু করার ক্ষমতা রয়েছে। আমেরিকার বিমান হানায় পরমাণু কেন্দ্রের বেশ কিছুটা ক্ষতি হলেও তা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়নি। গ্লসির এই মন্তব্য আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের সম্পূর্ণ বিপরীত, যেখানে দাবি করা হয় যে ইরানের পরমাণু কেন্দ্রগুলি সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে। পেন্টাগনের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি প্রাথমিকভাবে জানিয়েছিল, ওই পরমাণু কেন্দ্রগুলির কিছু অংশে আঘাত আনা গেলেও ইরানের পরমাণু কর্মসূচির মূল কাঠামোর সম্ভবত কোনো ক্ষতি হয়নি। গ্লসির বক্তব্যে এই পর্যবেক্ষণের সমর্থন মিলেছে। ইউক্রেনের ওপর এখন পর্যন্ত সবথেকে বড় বিমান হামলা চালিয়েছে রাশিয়া। গতকাল রাতের এই হামলায় ব্যবহার করা হয়েছে কয়েকশো ড্রোন, ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার ফলে ঘরবাড়ি সহ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ইউক্রেন গতকাল হামলার সত্যতা স্বীকার করে জানিয়েছে, 6টি স্থানে 477টি ড্রোন এবং 60টি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। দ্রুত সংসদীয় নির্বাচন এবং সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও একনায়কতন্ত্রের অভিযোগ তুলে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। সম্প্রতি সেদেশে একটি ভবন ধ্বংসে ক্ষয়ক্ষতির জন্য সরকারের উদাসীনতাকেই দায়ী করেছেন আন্দোলনকারীরা। এদিকে রাষ্ট্রপতি আলেকজান্ডার ভুচিকের সরকার নির্ধারিত সময়ের আগে নির্বাচনের সম্ভাবনা খারিজ করে দিয়েছে। বিক্ষোভকারীদের কড়া হাতে দমনের জন্য চলছে অভিযান। মার্কিন ওপেন 2025 খেতাব জয় করে 20 বছরের আয়ুষ শেট্টি এই সিজনে প্রথম ভারতীয় হিসেবে একটি BWF ওয়ার্ল্ড ট্যুর খেতাব জয় করলেন। ফাইনালে কানাডার ব্রায়ান ইয়াংকে 21-18, 21-23 সেটে পরাজিত করেন তিনি। সেমিফাইনালেও তিনি বিশ্ব র্যাঙ্কিংয়ে 6ষ্ঠ স্থানে থাকা চৌ তিয়ান চেনকে হারিয়ে দেন।
FIH প্রো হকি লিগে বার্লিনে গতকাল চীনের কাছে 2-3 গোলে ভারতের মহিলা হকি দল পরাজিত হয়েছে। এই নিয়ে এটি ভারতের মহিলা হকি দলের 8ম উপর্যুপরি হার। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মন কি বাত অনুষ্ঠানে দেশের সামাজিক সুরক্ষা প্রকল্পে অগ্রগতির উল্লেখ করে বলেছেন, প্রায় 95 কোটি মানুষ এখন এই সব সুরক্ষা প্রকল্পের সুবিধা ভোগ করছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 2 দিনের সফরে উত্তরপ্রদেশ যাচ্ছেন। খবর পরে এখনকার মতো শেষ হলো। এর পরের খবর 7:25 মিনিটে।